বারবার বাঙালি অস্মিতায় আঘাত, এই নিয়ে রাজনৈতিক চর্চা তো হচ্ছে। এই প্রশ্নটা উঠছে, বাঙালি বিশিষ্টদের সম্পর্কে বলার সময় কেন বারবার এমন ভুল? স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব, কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা। স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়, এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে? আমি কোনো অশ্রদ্ধার নাকি শব্দ নাই। গতবার মাননীয় প্রধানমন্ত্রীর টুইটে এই শব্দই ছিল। হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা সন্ন্যাসীদেরকে স্বামী বলে। বাংলা ভাষা और साहित्य बहुत ही समृद्ध है। টার্গেট 26, বাংলা জিততে বাংলার মন জিততেই হবে। তৃণমূল বিজেপি দুই দল বাংলা অস্মিতায় শান দিতে মরিয়া। এরই মাঝে একের পর এক বিতর্ক, বারবার বাঙালি অস্মিতায় আঘাতের অভিযোগ। বৃহস্পতিবার এক্সে পোস্ট করেন প্রধানমন্ত্রী, শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে শ্রদ্ধা জানান। এই পোস্টে শ্রীরামকৃষ্ণের নামের আগে স্বামী উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এই প্রথম নয়, এর আগেও বাঙালি মনীষীদের নাম নিয়ে বিতর্ক হয়েছে। যেমনটা হয়েছিল গত ডিসেম্বরে বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে লোকসভায় আলোচনা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় বঙ্কিম দা। बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले, अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, গত জানুয়ারিতে পশ্চিমবঙ্গে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান। मैं कह सकता हूं, जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी, जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, वैसे आज रविंद्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं। গত নভেম্বরে বাঙালির গর্ব রাজা রামমোহন রায়কে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। से आगे बढ़ते थे, संतान प्रकरण आता था। आज तक झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था। इसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। এবার স্বামী রামকৃষ্ণতে বিতর্ক। প্রধানমন্ত্রী তিনি বাংলা এবং বাঙালি সংস্কৃতির প্রতি জ্ঞানের আবার আজকে একটা স্বাক্ষর তিনি রেখেছেন, নমুনা তিনি রেখেছেন। বঙ্কিমদা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যাবতীয় বাঙালি সংস্কৃতি সম্পর্কে কেন এই ধরনের গায়ে পড়ে যেচে একটা অপমান করা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে পারতেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলতে পারতেন, রামকৃষ্ণদেব পরমহংস বলতে পারতেন, কিন্তু তার কি যে বিশেষণ বিবেকানন্দের আগে প্রযোজ্য, সেই বিশেষণ কেন তিনি রামকৃষ্ণদেবের আগে লাগাচ্ছেন, তা সত্যি আমাদের কাছে ধোঁয়াশা। আমি কোনো অশ্রদ্ধার নাকি শব্দ নাই। গতবার মাননীয় প্রধানমন্ত্রীর টুইটে এই শব্দই ছিল। হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা সন্ন্যাসীদেরকে স্বামী বলেন। গতবারও এই টুইট হয়েছিল। গতবার কিন্তু মুখ্যমন্ত্রী এই কথা বলেননি, এবার বলছেন, কারণ এবার ভোটটা আছে, ওনার বাঙালি সেন্টিমেন্টে ভোট করতে হবে। নিউজ 18 বাংলা।